হাই গাইস, আজকে ও বাবা ও পিছনে এসেছে। কোথায় গেল? এই তো। কি চাই তোমার? তোমার কি চাই? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তো ওর একটু এরকম আদর করা হলো। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখতে দেখতে আমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা চলে এসেছে। কি করে 1.5 বছর কেটে গেল জানি না, বুঝতেই পারলাম না। আজকে আমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু, প্র্যাকটিক্যাল ঈশিতাদির। ভীষণ টেনশন হচ্ছে, কিন্তু গ্রুপে আছি। ঈশিতাদি যেমন পরীক্ষা নেন গ্রুপে আছি বলে তাও একটু হলেও সাহস হচ্ছে। কালকে আছে রঞ্জিনীদির, তো ওটাতে একটু টাফ আছে, মানে চাপ আছে আর কি। তো আমি এত সকাল সকাল ঢুকে গেছি, আমি জানি না যে গেট খুলেছে কি না। আমি তো কলা ভবনে গেট দিয়ে এলাম, কলা ভবনের গেটটা খুলে দেয় অনেক সকাল সকাল, কিন্তু সঙ্গীত ভবনের গেটটা 9টার আগে খোলে না। তো ওই জন্য আমার টেনশন হচ্ছে খুলেছে কিনা, না তোমাকে বাইরে বসতে হবে এই ঠান্ডাতে। আর ভীষণ ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। তো ব্লগ তো আমি বানাচ্ছি, কিন্তু এই ব্লগটা আমি এডিট করে কবে দিতে পারবো সেটা আমি জানি না। দেখাই যাক, খুব তাড়াতাড়ি দেব, কারণ পরীক্ষা থাকলে দেওয়া হয় না, বিশ্বাস করো। পরীক্ষা থাকলে মাথার মধ্যে একটা আলাদাই টেনশন ঘোরে, প্রচণ্ড টেনশন হয় পরীক্ষাতে। তো ওই টেনশনের মধ্যে আর হয় না। আবার এইবারে আবার একটা নতুন সাবজেক্ট আমাদের অ্যাড হয়েছে, যেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি, এবং 4th সেমিস্টারে আছে একটা ডিসার্টেশন পেপার। তো ভীষণ কঠিন, জানি না কি হবে। তো এই 3rd সেমিস্টারটা উতরে গেলে ভালোই হয় আর কি। তো কেউ নেই ভবনে, আমি একা, যেমন হয় আর কি। আমি সবার আগে এসেছি, এই যে গেটে তালা দেওয়া, ভিতরে কেউ নেই। এই দিকটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের ডিপার্টমেন্ট, তো আমি এই দিকটাতেই গিয়ে বসি। যখন খুলবে গেট তখন যাব, যখন গেট খুলবে তখন ওই দিকে যাবো। এখন আপাতত এখানটাতেই বসি, কিন্তু ঠান্ডায় কলা ভবনের ওখানটায় বসতে পারলাম না, ভীষণ ঠান্ডা লাগছে। এই যে এরা ঠিক পিছনে চলে এসেছে। কি চাই? এখানটায় পরীক্ষা হয়েছে, এখানটার চেয়ারগুলোর অবস্থা দেখো শুধু একবার, এত বাজে অবস্থা হয়েছে। এইটা একটু ভালো আছে। এই যে এই বড় মতো পর্দাটা, এটা হচ্ছে আমাদের কণিকা সভাগৃহ। আজকে এখানেই পরীক্ষা হবে। চলো ভিতরে যাই। জেঠু দরজা খুলে দিয়েছে। এর সুইচ কোথায়? অন্ধকার, সরি গাইস। এই যে কিছুটা আলো হয়েছে, আর বাকি সুইচ ওদিকে আছে। তো জেঠুকে আমি বলেছিলাম যে কণিকা গৃহটা খুলে দিতে, কণিকা হলটা খুলে দিতে, কারণ হচ্ছে এখানে আমাদের আজকে পরীক্ষা হবে। কিন্তু জেঠু বললো যে জেঠুর কাছে কোনো ইনফরমেশন ছিল না, কিন্তু ঈশিতাদি আমাদের বলেছিলেন এখানেই পরীক্ষা হবে। আর বাইরে ভীষণ ঠান্ডা লাগছিল। এই হলটার ভিতরটা তাও অনেকটা ভালো, এখানে হাওয়া ঢুকছে না অবশ্যই। তো ওই জন্য এখানে এসে একটু বসলাম, বেশ ভালো লাগছে পুরোটা। আর চলো বাদ বাকি আস্তে আস্তে আমি একটু রেওয়াজ করে নিই, কারণ সকালে উঠে আমার একদম রেওয়াজ করা হয়নি। তো চলো আমি একটু রেওয়াজ করি, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। সবাই আসুক তারপর। হাই গাইস, এই যে এদিকে একটা আছে। রগর লেগেছে, আমার রগর লেগেছে না, সেটা বড় কথা নয়, কিন্তু বড় কথা। আমার এদিকে টান হজবরল কি হচ্ছে তোর? টান হজবরল? আর তুই টানটা প্র্যাকটিস কর, বললাম তো বসে। করছিস না? বিশ্বাস কর, আমার
কারোর দিকে তাকাবি না। হ্যাঁ, তুই তুই কারোর দিকে আমাদের তাকাবি না। বেশি। হ্যাঁ, বলছি গাইজ এখন আমরা 4 জনই চলে এসেছি, কৃতিমান চলে এসেছে আগে। হ্যাঁ, তো কৃতিমানের মা আছে, তার মানে ও চলে এসেছে, তো ওর আগে আছে, তারপরে আমাদের আছে, আর এই যে আমাদের আর একজন vlog- পারি না। Just ওটা এমনি চেষ্টা করছো ছোটখাটো ব্লগ চেষ্টা বানানোর। চলছে না, অত বড় সড়ো হতে পারছি না আপাতত। আসলে প্রথম প্রথম তো একটু প্রবলেম হবে, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে কটা বাজছে এখন দেখো, 9:52 9:52 বাজে, কিন্তু দিদি এখনো পর্যন্ত আসেননি, ঈশিতা দি এখনো আসেননি, যিনি এক্সামিনার তিনিও আসেননি, কেউ সকাল আসেননি। সকাল এসে ঠান্ডার মধ্যে বসে আছে। জানি না, তবে হতে পারে, এখানে হতে পারে, হয়তো জল তবে খাওয়া এখানে 3টে মাইক্রোফোন আছে, মাইক্রোফোন নাকি সেট করবে বলছে, তো কখন সেট করবে, time লাগবে তো 5 মিনিট। আমাদের পরীক্ষা কখন শুরু হবে, আমি বাড়ি কখন কখন বা শেষ যাব, হবে। হ্যাঁ আমি জানি না। তো যাই হোক, 4 জনে আছি, কোনো টেনশন আমরা নেই। তো কেউ না না থাকাকালীন আমরা পরীক্ষা দিলে বেটার। ছেলেগুলো এসে ঝুঁকি মারবে, ওরা তো আমরা আসবেই। তবলা আনতে হতেও পারে। ওরা তো আসবেই, ওরা আসবে না? তবলা কে বাজাবে এখানে? ম্যানুয়াল তবলা কেউ বাজাবে না, সবাই হ্যাঁ, অ্যাপেই দিদিরই তো বাজাবে। কেউই করবে না, রঞ্জনী দিদি। গাইস, পিঠে খেতে বলেছে। আমাদের আজকের পরীক্ষা শেষ, কি আনন্দ, আর ঠিকঠাক হয়েছে পরীক্ষাটা। আমার পরীক্ষা ভালো হয়েছে, বাড়িতে বলে দিও। ওই যে ওরও পরীক্ষা ভালো হয়েছে। খেতে এসেছি, খেতে। ও কানে এখন কম শুনছে, তাই হেডফোন লাগিয়ে রেখেছে, ওটা একটু বেশি শুনতে পাবে। ফ্রেন্ডের সাথে টেক্সট করছে। তোদেরই ছবি তুলেছি, তোদেরকেই পাঠাচ্ছি। উল্টোপাল্টা অ্যালিগেশন। চলো আলু পরোটা আসুক, তারপর খাবো। এটা মধ্যে আলু পরোটা, সস আর আলু ভাজা। হাই গাইস, আমার এবারে অনেকটাই শেষে। কালকে প্রথমেই ছিল, প্রথম গ্রুপটাই আমাদের ছিল, আজকে আমার সবার শেষে। আমার পরে উপমা আছে, আর তারপরেই শেষ, আর মোটামুটি কয়েকজনের আছে, তারপরেই আমার। তো আমার এত ভয় লাগছে, আমি কোনো ভিডিওই বানাতে পারছি না আমার ভয়ে, যে আমার কি হবে, আমি পুরোপুরি ব্ল্যাঙ্ক না হয়ে যায় পরীক্ষার হলে গিয়ে। আমি ইন্টারনালে হয়ে গিয়েছিলাম পুরো ব্ল্যাঙ্ক, কিছুই মনে পড়ছিল না আমার এটাতেও তাই মনে হচ্ছে। এবার দেখাই যাক। তো আজকে হচ্ছে আমার সেকেন্ড ডে পরীক্ষার। পরীক্ষাগুলো দেখানোর চেষ্টা করব তো ভাবলাম, কিন্তু এতটাই টেনশন হচ্ছে, এতটাই চাপ লাগছে, ভিডিও করার সাহসই পাচ্ছি না আমি। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে, সবাইকে টাটা।